জাতীয় সনদের খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য কালই বিতরণ করা হবে এই খসড়া। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে একথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলী রিয়াজ বলেন, জাতীয় সনদে সবার স্বাক্ষরই কমিশনের লক্ষ্য। বিভিন্ন রাজনৈতিক দল ও কমিশন এ পর্যন্ত 10টি বিষয়ে একমত হয়েছে, তবে 7টি বিষয়ে আলোচনা এখনো অসম্পূর্ণ। আজকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিক মৌলিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন গঠনের বিষয়। গত 16 বছরে পুলিশের ভূমিকা নিয়ে ওঠা নানা প্রশ্ন বিবেচনায় নিয়ে বাহিনীর সংস্কার ও পুলিশ কমিশনের গঠনের প্রস্তাব এসেছে। এর আগে গত বুধবার নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয় বিভিন্ন দলের সাথে। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আজকের বৈঠকের বিষয়ে জানতে চাই, বিশেষত যে 7টি বিষয়ে আলোচনা অসম্পূর্ণ রয়েছে সেগুলোর বিষয়ে জানাবেন, এবং জুলাই সনদে খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। এ বিষয়ে কি তথ্য আছে? যে আজকে কিন্তু ফরেন সার্ভিসের জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের 19তম বৈঠক চলছে। এর আগে 3 দিন আলোচনা মুলতবি ছিল। বুধবারে কিন্তু 18তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজকের আলোচনার বিষয়টি আমি আপনাদের একটু জানিয়ে রাখি। আজকে কিন্তু 3টি বিষয় আলোচনা করা হবে: রাষ্ট্রীয় মূলনীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠন। নাগরিক অধিকার সম্প্রসারণের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, নাগরিক অধিকার, মৌলিক অধিকারের পাশাপাশি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে ইন্টারনেট সেবা প্রাপ্তির যে অধিকার, এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে। বিগত সরকারের আমলে কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু বেশ কিছুদিন সম্পূর্ণ পুরো জাতি কিন্তু অনেক দিন ইন্টারনেট সেবা কিন্তু পায়নি। আগামী কোনো সরকার যাতে এমন করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এই যে নাগরিক সেবার ক্ষেত্রে এই যে ইন্টারনেট প্রাপ্তির সেবাটি যুক্ত করা হবে। এর সাথে সাথে ছিল যে রাষ্ট্রের যে মূলনীতিগুলো, সেটি কিন্তু 21 জুলাই কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে। তখন কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কিন্তু একটি প্রস্তাবনা এসেছিল রাষ্ট্রীয় মূলনীতির সাথে 4টি শব্দ যোগ করা: সাম্য, নাগরিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় সম্প্রীতি। এই 4টি শব্দ যুক্ত করার যে বিষয়, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আরেকটি বিষয় যে বিষয়ে আলোচনা শুরু হয়, যে বিষয়টিকে দিয়ে আজকের যে আলোচনা শুরু হয়, সেটা হচ্ছে পুলিশ কমিশন গঠন। আজকের যে আলোচনা শুরুতে যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, বিগত 16 বছর কিন্তু পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু একটি প্রশ্ন ছিল বা প্রশ্নবিদ্ধ ছিল পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে, এবং জুলাই অভ্যুত্থানেও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে একটি প্রশ্নবিদ্ধ ছিল। সেই বিষয়টিকে মাথায় রেখে যে ফরেন সার্ভিসে যে রাজনৈতিক দলগুলো যাতে ঐকমত্যে কমিশনের বৈঠকগুলোতে অংশগ্রহণ করেছে, তারা সবাই কিন্তু মোটামুটি একমতে পৌঁছেছে যে পুলিশ বাহিনী সংস্কার করতে হবে। সেই বিষয় কেন্দ্র করে কিন্তু আজকে এখানে আলোচনা হবে যে পুলিশ বাহিনীর গাঠনিক প্রক্রিয়াটি কী হবে। এইগুলো নিয়ে কিন্তু মূলত আজকে আলোচনা চলছে। আলোচনার শেষে কিন্তু আমরা একটি সিদ্ধান্ত জানতে পারবো যখন আলী রিয়াজ আমাদের ব্রিফ করবেন। এই ছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের 19তম বৈঠকের সর্বশেষ। ধন্যবাদ সাজ্জাদ। জাতীয় ঐকমত্য কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।